হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন ভারতের জলবায়ুর যে এক ঝলকে যে শর্ট কোশ্চেনগুলো হয় সেগুলো পড়াবো। ভারতের শীতলতম স্থান দ্রাস, যেটা আমাদের লাদাখে আছে। ভারতের শুষ্কতম স্থান, যেটা লাদাখ এবং রাজস্থানের মরুভূমি অঞ্চলকে শুষ্কতম অঞ্চল বলে। ভারতের সবচেয়ে বন্যাপ্রবণ অঞ্চল বৃষ্টিপ্রবণ অঞ্চল মৌসিনরাম, প্রায় 1300 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। ভারতের উষ্ণতম স্থান রাজস্থানের জয়সালমেরের গঙ্গানগর বলা হয়। ভারতের সবচেয়ে বেশি বন্যা হয় ব্রহ্মপুত্র নদী এবং অঞ্চল, বিশেষ করে আসাম রাজ্য যদি বলে হয়। ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায় অনেক জায়গায়, তার মধ্যে শিলং সবার আগে, লাদাখ, পশ্চিমঘাটের পূর্ব ঢাল, তাছাড়াও বেঙ্গালুরু শহর। ভারতের আবহাওয়া অফিসের হেড অফিস হচ্ছে দিল্লির মৌসুম ভবন। ভারতের প্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে কেরালাতে প্রায় 1 জুন বা 2 জুন। গ্রীষ্মকালে ভারতবর্ষের যে ঘূর্ণিঝড়গুলো হয় তার মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এগুলোতে বলে কালবৈশাখী, আসামের নাম বর্দাইছিলা, দক্ষিণ ভারতে একে আম্রবৃষ্টি, কর্ণাটকে কফি বৃষ্টি বলা হয়। ভারতবর্ষের শুষ্ক এবং উষ্ণ বাতাস, যেটা লু, উত্তর পশ্চিম বাতাস থেকে আসে, খুব গরম বাতাস। ভারতবর্ষের রাজস্থানের থেকে যেটা ঝড় হয়, ধুলো ঝড়, তার নাম হচ্ছে আঁধি। এই হচ্ছে 1 নম্বরের যে শর্ট কোশ্চেন গুলো ভারতের জলবায়ু অঞ্চল থেকে, সেটাই।